বন্ধুরা, সকাল সকাল আমার মা ক্ষেতের থেকে দেখুন কত কিছু তুলে নিয়ে আসে। আর সব থেকে এই যে পছন্দের আমার একটা জিনিস, সেটা হলো কুমড়োর ফুল। অনেকগুলো নিয়ে এসেছে। তো ভাবলাম কুমড়ো ফুলের আজকে একটা দারুণ রান্না করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি সকলের কাছে খুব ভালো লাগবে। প্রথমে কুমড়ো ফুলগুলো আমি ভালোভাবে বেছে নেব। তারপরে এই যে আমার সবগুলো কিন্তু বাছা হয়ে গেছে। আর তারপরে ফুলগুলো ধুয়ে নিয়ে আসার পরে আমার মা ভালো করে নিংড়ে জলটা ফেলে দিল। এখানে নিয়ে নিয়েছে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। তারপরে ফুলগুলো হালকা হালকা একটু থেতো করে নিচ্ছে, তাতে এর মধ্যে যে গুটলি টাইপের আছে গোড়ার দিকে ফুলের, ওইটা থাকবে না। হ্যাঁ, তারপরে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিল, স্বাদ অনুযায়ী আর কি। দিয়ে দিচ্ছে হলুদ, দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। এরপর দেওয়া হচ্ছে জিরে এবং আদা একত্রে আগে থেকে বেটে রাখা হয়েছিল, সেখান থেকে পরিমাণ মতন দিয়ে দিল 1 চা চামচের মতো জিরে এবং আদা বাটা। এখানে এই রান্নাটি করার জন্য কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন, আবার চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ি ব্যবহার করলে কি হয়, বড়াগুলো কিন্তু অনেকটা মচমচে হবে। তো এখানে 2 মুঠোর মতো চালের গুঁড়ি দিয়ে দেওয়া হলো। তারপরে চটকে চটকে মেখে নিতে হবে, একদমই কোনো রকম জল ছাড়া। এমনি এরকম চটকাতে চটকাতে এটা কিন্তু একটা বাইন্ডিং তৈরি হয়েই যাবে, কারণ এই ফুলগুলির থেকে এমনি হালকা একটু জল ছাড়বে, সেই জলেই পুরো ব্যাপারটা মাখা হয়ে যাবে। এখানে কুমড়োর ফুলটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, কিন্তু ধনেপাতা কুচিটা দেওয়া হয়নি, তাই এটা দেওয়া হলো। তারপরে আবার একটু মেখে নেওয়া হচ্ছে। ফাইনালি রান্নাটি করার জন্য এখানে মিশ্রণটি কিন্তু একদম রেডি। আর এই রান্নাগুলো পুরো গুছিয়ে গেছে দিল আমার মা, আর এই রান্নাটা করছি কিন্তু আমি। এখানে কড়াইতে কিন্তু একটা রান্না হচ্ছে, এটা হলো ভেন্ডি সর্ষে জিরে বাটা দিয়ে। ভেন্ডি এমনি চচ্চড়ি মতো হেভি টেস্ট লাগে এটা। তো এটা নামানোর পরে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই বড়াগুলো, কুমড়ো ফুলের এই বড়াটা রান্না করার জন্য কিন্তু একদম তেল লাগে না। তেল দেওয়া হলো কিন্তু তেলই কিন্তু থেকে যায়, এর গায়ে একদম তেল টানে না। হ্যাঁ, তো প্রথমে গোল গোল করে একটু চ্যাপটা মতন করে দিচ্ছি, বড়ার আকারে করব। যেহেতু অনেকগুলো কুমড়ো ফুল, তো এই কারণে এইরকমভাবে এই রান্নাটি করছি। আর যদি কম কুমড়োর ফুল হতো, তখন আবার কিন্তু ওই যে বেসন চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতাম, ওটাতে চুবিয়ে চুবিয়ে একটা করে তেলের মধ্যে ভেজে নিতাম, কুমড়োর ফুলগুলো। সেটা একটু অন্য টাইপের হয়ে যেত। এটা বড়ার আকারে হচ্ছে। তো বেশ কয়েকটা বড়া দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের মতন। আর বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি পাল্টে দেবো খুন্তির সাহায্যে। এবারে উল্টে পাল্টে একদম মচমচে করে ভেজে তুলে নেব। এই দেখুন, তেল একদমই টানে না এতে। এমনিতে কোনো কিছু ভাজার জন্য কিন্তু বেশ পরিমাণে তেল লাগে, কিন্তু এই কুমড়ো ফুলের বড়াটা ভাজার জন্য না, একদমই তেল লাগে না। তো এই রেসিপিটি এমনই একটা রেসিপি, না আপনি কোথাও কিনতে পাবেন, না রাস্তাঘাটে কোনো চপের দোকানে দেখতে পাবেন, একমাত্র বাড়িতেই রান্না করে খাওয়া যাবে। তাও আবার গ্রামীণ গ্রাম্য পরিবেশে যারা থাকেন তারাই একমাত্র ভালোভাবে খেতে পারবেন। দারুণ একটা রান্না, খেতে তো অত্যন্ত সুস্বাদু। আর এটা রান্না করতেও খুব ভালো লাগে, এই বড়াটা বানাতেও খুব ভালো লাগে। দেখুন, এক সাইড দিয়ে রান্না হচ্ছে, ভাজা হচ্ছে, অন্য দিক দিয়ে কিন্তু একদিকে বড়গুলো খাওয়াও হয়ে যাচ্ছিল, হাতে হাতে। এইরকম আরও রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।